হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম একটা নতুন সুন্দর দিনের ব্লগ নিয়ে। এটা হলো আজকে আমার ব্রেকফাস্ট। আজকে নিয়েছিলাম ওটস চিয়া সিড পুডিং। এটাকে আমি ঘুম থেকে ওঠার পরে যখন জিদানের ব্রেকফাস্ট বানাচ্ছিলাম তখন আমি ওয়ার্ম মিল্ক দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ওটস আর চিয়া সিডকে, আর ওপরে দিয়ে নিয়েছি একটু ফ্রেশ ফ্রুটস, সাথে নিয়েছিলাম 1 কাপ ওয়ার্ম ওয়াটার। আর এটা অরিজিনাল ব্রেকফাস্ট। ও খাচ্ছে ফ্রেঞ্চ টোস্ট, সাথে একটা আম। আর আমাদের স্নান টান সব কমপ্লিট, জিদানেরও কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম আজকে একটু ডে আউটে যাব, যেরকম তোমরা থাম্বনেলে দেখেছো। তো চলো আজকে আমরা কোথায় এসছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো থাম্বনেলে তোমরা যেমন দেখেছো, আমরা আজকে এসছি শিলিগুড়ির অ্যাক্রোপলিস মলে। এই মলটায় আগে আমরা কখনো আসিনি, যেহেতু বাড়ির থেকে একটু দূরে রয়েছে। এর আগে আমরা ভেগা সার্কেল, সিটি সেন্টার আর কসমস মলে গেছি, এবং সবচেয়ে বেশি গেছি সিটি সেন্টার আর ভেগা সার্কেল মলটাতে। এইটা একটু দূরে হওয়ার কারণে আমরা আসিনি। তো আজকে ভাবলাম এখানেই যাই, কারণ এর কাছাকাছি একটা কাজ আমাদের পড়েছিল। আসা মাত্র আমরা প্রথমে গেলাম ফুড কোর্টে, তার কারণ আমরা লাঞ্চ করব আজকে এখানে। এরপর যখন অরিজিৎ অর্ডার করছিল লাঞ্চটা, আমি জিদানের লাঞ্চটা টিফিন বক্সে করে নিয়ে এসেছি, সেটা ওকে আস্তে আস্তে খাইয়ে দিলাম। প্রত্যেক দিনের জীবন থেকে ছুটি দেওয়ার একটা চান্স আমরা খুঁজি, যেহেতু এত স্ট্রেস আসে সমস্ত কাজগুলো থেকে। রোজ একই কাজ করতে আমাদের কারোরই ভালো লাগে না, সেরকম আমারও ভালো লাগে না। আর আমি যেহেতু এই নতুন নতুন শহরে একাই থাকতে পছন্দ করি, আমি বেশি লোকজন, ভিড়ভাট্টা বা বন্ধু বান্ধব এত আমি পছন্দ করি না। নতুন বন্ধুত্ব তো আমি একেবারেই করি না, কারণ মানুষের ওপর থেকে আমার বিশ্বাস একেবারেই উঠে গেছে। সেই কারণে অরিজিৎ যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড এই মুহূর্তে, তো আমি যাই প্ল্যান করি আমি মোস্ট অফ দ্য টাইম ওর সাথেই প্ল্যান করি। আর জিদান তো এখন আছেই, জিদানকে কোয়ালিটি টাইম দেওয়াটা আমাদের দুজনের জন্য ভীষণ জরুরি। সেই কারণে আমরা একটা দিন প্ল্যান করে রাখি যে জিদানকে নিয়ে একসাথে বাইরে যাব, খেলাধুলা হবে, মজা হবে, ওর পছন্দ মতন জায়গায় আমরা যাব। ওপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়া মাত্রই আমরা এসছি নিচে টাইম জোনে। আর এটা বাচ্চাদের ভীষণ প্রিয় একটা জায়গা। আর যেহেতু আজকে উইকডেজ, সেই কারণে অনেকটা ফাঁকা রয়েছে, খুব একটা ভিড় নেই। আর জিদান দেখো আসা মাত্রই এই ঘোড়াটাকে ভীষণ পছন্দ হয়েছে বোধহয়, ও কার্টুন বা বুকসে দেখেছে, সেই জন্য হাত দিয়ে দেখাচ্ছিল। আর এইখানটাতে যে সমস্ত রাইডস বা গেমস ছিল সেগুলো একটাও জিদানের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়। তো নেক্সট সেকশনে আমরা গেলাম, সেইখানে দেখলাম যে ওর মতন চড়ার মতন আর কি কিছু কিছু জিনিস আছে, কিন্তু কোনোটাই মুভ করবে না, ওই একটা জায়গায় স্থির থাকবে। জিদান আবার এই স্থির বিষয়টা একেবারেই নিতে পারে না। ও যেহেতু নিজে ভীষণ অ্যাক্টিভ, ও চায় এমন কিছু একটা রাইড নেবে যেটা মুভ করবে অ্যাটলিস্ট। তো ওকে আমি কোনো রাইডেই বসাইনি। তো তারপর ওকে ছেড়ে দিয়েছিলাম আমি স্ট্রোলার থেকে, এবং ও ধীরে ধীরে এক একটা গেমের কাছে গিয়ে টাচ করে করে এক্সপ্লোর করছিল যে এটা দিয়ে কি করা যায়। এটুকুই আনন্দ ওকে আজকে দিলাম, কারণ এখানে এমন কোনো রাইড আমি পেলাম না যেটা জিদান চড়ে মজা পাবে। তো এখন অব্দি আমরা যে যে মলগুলোতে গেছি শিলিগুড়িতে, প্রত্যেকটা মল ভীষণ সুন্দর আর ভীষণ ভালো ভালো অপশনস রয়েছে প্রত্যেকটা মলেই। কিন্তু এই মলটা দেখলাম অনেক ফাঁকা, এবং এখানে স্টোরগুলো ম্যাক্সিমাম বন্ধ ছিল। জানি না কি কারণ, আমি ঠিক বলতে পারবো না। কিন্তু এখন অব্দি যে মলগুলোর মধ্যে গেছি প্রত্যেকটা ভীষণ অ্যাক্টিভ এবং বিজি মলের মধ্যে ছিল, যেরকম ভেগা সার্কেল অ্যান্ড সিটি সেন্টার তো আমার বাড়ির একদম পাশে এবং ভীষণ পপুলার একটা মল, অনেক অপশনস আছে সেখানে। কিন্তু এখানে অনেক কম অপশনস দেখলাম যে কোনো জিনিসেরই। তো যাই হোক, আমরা টাইম জোনটা দেখলাম বেশ ভালো, অন্যান্য মলের তুলনায় এটার টাইম জোন বেশি ভালো। তো জিদান ভীষণ মজা পেয়েছে, এত ব্রাইট লাইট গুলো যে অন অফ হচ্ছে সেটাতেই ওর খুব মজা লাগছে। এরপর আমরা চলে যাব একদম টয়েস সেকশনে। সেই জায়গাটাতে এত সুন্দর সুন্দর টয়েস ছিল, আমারই নিজের খুব ভালো লাগছিল যে এই সফট টয়েস গুলোর মধ্যে কোনো একটা যদি আমি পেতাম, আমারই বোধহয় নেওয়ার ইচ্ছে হচ্ছিল। কিন্তু এখন ওরকম কিছু প্ল্যানিং নেই, যেহেতু আমরা রেন্টেড হাউসে রয়েছি, সেইখানে রাখার খুব একটু জায়গার অভাব রয়েছে, সেইভাবে সাজিয়ে রাখতে পারবো না। আর চেঞ্জ যেহেতু আমরা খুব ফাস্ট করি যে কোনো সিটি থেকে, তো নিয়ে যাওয়া নিয়ে আসাতে অনেক জিনিস হারিয়ে যায়, ভেঙে যায়। তো এখন আমি এই কারণে কিচ্ছু কিনি না, জাস্ট জিদানের সাথে টাইমটা কোয়ালিটি স্পেন্ড করার চেষ্টা করি, আনন্দ করি, বাস এইটুকুই। কিন্তু কোনো গিফট বা কোনো জিনিস আমি কিছুই কিনি না। এরপর জিদানের যেহেতু পছন্দের
হচ্ছে গাড়ি, সেইটাই রাইড নেওয়ার চেষ্টা করলাম। তো দেখলাম যে নিচে টয় ট্রেন আছে, ঢুকেই এটা দেখতে পেয়েছিলাম। অনেকদিন পর টয় ট্রেন চড়ছি আমরা লাস্ট চড়েছিলাম মেগা সার্কেল মলে, আর সেম দেখলাম ট্রেনটা এখানেও রয়েছে। আর এটা জিদান মোটামুটি একটু এনজয় করে, বেশি এনজয় করে ও গাড়িটা। আর এখন যেহেতু ওর লাঞ্চও হয়ে গেছে আর দুপুর বেলায় প্রায় বাজে 2:30 থেকে 3টে, ওর একটু একটু ঘুম আসছে বোধহয়, সেই কারণেও একটুখানি ঝিমিয়ে রয়েছে। কিন্তু তার মধ্যেও আমি এটা ওকে রাইডটা দিলাম, যেহেতু একটাও রাইড ও চড়েনি এখন, ওর জন্যই মেনলি আসা। কিন্তু ওর চোখ দেখো ঢুলে পড়ছে, ওর একটু একটু ঘুম পাচ্ছে। আমি ভাবছিলাম যে এরপরেই না ঘুমিয়ে পড়ে, কিন্তু তারই আগে আমরা আর কি এখানের কাজ সর্ট আউট করে এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। রাইড নেওয়াতেও বেশ মজাই পেলো। যাই হোক, লাস্টের আমরা এই কূপটাতে বসেছিলাম এবং এইখানটাতে যেহেতু বললাম খুবই কম ভিড় ছিল, আজকে উইকডেজ বলে কিনা জানি না, একদমই ভিড় ছিল না। তো বেশ ভালোই লাগলো, খালি খালি আমরা ঘুরে নিলাম। আর গরম তো এখানে একদমই নেই, মাঝখানে 2 দিন গরম পড়েছিল, কিন্তু তারপর থেকে রোজ বৃষ্টি হওয়ার কারণে ওয়েদার খুব ভালো এবং মন মেজাজও ভালো লাগছে। এরপর আমরা বাড়িতে চলে এলাম এবং বাড়িতে এসে জিদান ঘুমিয়েও পড়েছিল। এখন হচ্ছে সন্ধ্যে 6টা মতন বাজে। জিদান নিজের খেলনার বক্স খুলেছে সন্ধ্যেবেলায় উঠে খাওয়া দাওয়া সেরে, এবং আমাদেরও চা কফি খাওয়া হয়ে গেছে এই সময়টাতে। এরপরে ওর অনেকক্ষণ প্রায় খেলাধুলা করছিল, আমিও ওর সাথে করছিলাম। এই কার্টুন বক্সটা যেহেতু নতুন এসছে, ওর মধ্যে জিদানের সমস্ত টয়েস গুলোকে আমি রেখেছি। ও তো খুবই দুষ্টুমি করে, কখনো কখনো জানলা দিয়ে এখন ইভেন ফেলে দিচ্ছে টয়েস গুলোকে। তো আমি দিনে প্রায় 2-3 বার এটাকে গুছাই। এবং এরপরে আমাদের নিচে যাওয়ার সময় হয়ে গেছে, একটা ইভিনিং ওয়াকে আমরা যাচ্ছি প্রত্যেক দিন, দুবেলাই আমি ওকে নিয়ে নিচে যাচ্ছি। সেই মতন ওকে আমি নিচে নিয়ে যাবো বলে রেডি হলাম এবং ও ভীষণ খুশি, কারণ দেখো ও সেই ওর নতুন জুতোটা পরেছে, যেটা আমি গতকাল মার্কেট থেকে নিয়ে এসেছিলাম, সেই জুতোটাই পরেছে। হি ওয়াজ ভেরি হ্যাপি, ওর জুতোটা ভীষণ পছন্দ হয়েছে আর জুতোটা ভীষণ কমফোর্টেবলও দেখলাম, খুব নরম এই ক্রক্সটা। এটা পরে ও মজাই পেয়েছে, বাইরে যাওয়ার জন্য রেডি একদম। তো খুব আনন্দ সহকারে ও বাইরে গেল এবং অনেকক্ষণ প্রায় আমরা নিচে ছিলাম। আমি নিচে একটু ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করছিলাম, টেস্ট করছিলাম যে এই নতুন মাইকটা কাজ করছে কিনা, কিন্তু একটু প্রবলেম হচ্ছিল, যেহেতু মাইকের পজিশনটা আমার এখনো ঠিক বুঝতে পারছিলাম না যে কোথায় রাখলে ঠিকঠাক সাউন্ড আসবে। সেটার চেষ্টা করছিলাম, কিন্তু জিদান তো এত দুষ্টুমি করছে, বেশিক্ষণ আমি মাইকটাকে টেস্ট করতে পারলাম না। আর এরপরে গিয়ে আমাদের হাইড অ্যান্ড সিক খেলা শুরু হলো। আমরা পিকাবু খেলছিলাম নিচে, ওর সাথে খেলাধুলা করাতে ও দেখলাম ভীষণ মজা পায়। আর আস্তে আস্তে ও তো বড় হচ্ছে, এই সময়টা ওকে যতটা বেশি আমি খেলাধুলা করব ওর সাথে, বাইরে আউটডোর অ্যাক্টিভিটি করব, ওর তত গ্রোথ ভালো হবে। সেই বিষয়টাকে মাথায় রেখে ঘরে কম এবং বাইরে বেশি আমরা সময় কাটাচ্ছি, খেলাধুলা করছি বেশি। তার কারণ এইখানে তো আর কেউ নেই, আমি যদি ওকে ঠিকঠাক টাইম না দিই তাহলে ওর প্রবলেম হতে থাকে। সেই জন্য আমি চেষ্টা করি যত তাড়াতাড়ি ঘরের কাজগুলোকে কোনো রকমে কমপ্লিট করেই বাইরে চলে আসার। আর সন্ধেবেলায় এমনিও এখানে ওয়েদার যদিও ভালো থাকে, সকালেও নিয়ে ওকে বেরোই, আবার রাতেও বেরিয়েছিলাম। অনেকক্ষণ পার্কিং এ খেলাধুলা করার পরে এবার আমরা যাবো একটুখানি রাস্তার ধারের দিকে, সেইখানে জিদান দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি দেখবে। তো ওর একটা ফ্রেন্ড আর কি ছুটে এসছে ওর সাথে খেলাধুলা করবে বলে, কিন্তু ওর এখন খেলার মুডটা ঠিক ওর সাথে নেই, ও ভাবছে আমার সাথে কতক্ষণে খেলবে। কিন্তু অনেকক্ষণ ওই ছেলেটা চেষ্টা করলো ওর সাথে খেলার, কিন্তু জিদান প্রিপেয়ার ছিল না খেলাধুলা করতে, তো খেললো না। এরপরে আমরা রাস্তার দিকে যাব, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিদান গাড়ি দেখে এবং ও বেশিক্ষণ ওখানে দাঁড়ায় না, কারণ রাস্তার একদম ওপরে, তো মেন রোডের ওপরে বেশিক্ষণ দাঁড়ানো যায় না, প্রচুর গাড়ি যায়, ভয়ও লাগে, খুব স্পিডে গাড়ি যায়। তো সেই জন্য খানিকক্ষণ আমরা রাস্তার ধারে দাঁড়ালাম, জিদানকে গাড়ি টাড়ি দেখিয়ে আমরা আবার চলে এলাম ওপরে। এরপরে রান্না বান্নাও করতে হবে, ডিনার টাইম হয়ে যাবে, কারণ জিদানের ফিডিং করাতে আমার প্রায় 45 মিনিটস টু 1 আওয়ার লেগেই যায়। সেই মতন আমরা এবারে যাচ্ছি ওপরের দিকে, রান্না বান্না করব এবং দিনটাকেও এন্ড করব। আজকে তোমরা কি করলে প্লিজ কমেন্টে জানিও, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্টে জানাতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে। যাওয়ার আগে একটা কমেন্ট এবং লাইক প্লিজ করে দিও আর আমাকে সাপোর্ট করো, কারণ আমি যেহেতু নতুন চ্যানেল খুলেছি আমার একটু সাপোর্টের দরকার হয়, তাহলে বেশ ভালোই লাগে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, টেক কেয়ার, গুড নাইট।